আজকের এই লেকচারে আমরা কথা বলবো লট বা ভলিউম নিয়ে। আপনি ফরেক্স মার্কেট বা শেয়ার মার্কেট যেটাই বলেন, সেখানে একটা নির্দিষ্ট লট অনুযায়ী ট্রেড করা হয়। দ্যাট মিন্স এখানে আপনি $1000 আপনি বাই করবেন, তো 1000 লিখে আপনি বাই দিয়ে দিলেন, ব্যাপারটা এরকম না। বা আপনি $5000 সেল করবেন, তো 5000 লিখে সেলে চাপ দিবেন, সেল হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এখানে একটা নির্দিষ্ট লট অনুযায়ী আছে। তো এখানে বেসিক্যালি 4 ধরনের লট বা 4 ধরনের অ্যাকাউন্টস ফরেক্স ব্রোকার প্রোভাইড করে থাকে। তো সবগুলো ব্রোকারেরই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট রয়েছে এবং এই অ্যাকাউন্টটাই হচ্ছে 95% মানুষ ব্যবহার করে থাকে, আর বাকি অ্যাকাউন্টগুলো হচ্ছে খুব কম সংখ্যক মানুষ ব্যবহার করে থাকে। তো স্ট্যান্ডার্ড লট হচ্ছে 1,00,000 ইউনিট। দ্যাট মিন্স ওয়ান স্ট্যান্ডার্ড লটে যদি আপনি কোনো কিছু বাই করেন, সেটা যে কোনো কারেন্সি আপনি যদি বাই দেন বা সেল করেন, সেখানে 1,00,000 ইউনিট বাই অথবা সেল হবে। আপনি যদি ওয়ান মিনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে যদি বাই অথবা সেল করেন, সেখানে 10,000 ইউনিট বাই অথবা সেল হবে। ঠিক তেমনিভাবে ওয়ান মাইক্রো অ্যাকাউন্টে যদি আপনি বাই অথবা সেল করেন, সেখানে 1,000 ইউনিট বাই অথবা সেল হবে। ঠিক তেমনিভাবে ন্যানো অ্যাকাউন্টের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম। এখন প্রশ্ন হচ্ছে এই বিষয়টা কি, এটা আপনাদের হয়তো বুঝে আসতেছে না, আমি একটু দেখাচ্ছি। যেমন ধরুন, এটা আমি একটা স্ক্রিনশট আপনাকে দিলাম। সেটা হচ্ছে যে আমরা যখন মোবাইল ফোনে যখন আমরা ট্রেড করি, তো বেসিক্যালি সব ট্রেডাররাই মানে ফোনে আমরা অ্যাকাউন্টটা মানে মনিটরিং করে থাকি যে আমার এই মুহূর্তে আমি কি লসে আছি না প্রফিটে আছি। আর অ্যানালাইসিস করার জন্য হয়তো আমরা পিসি ব্যবহার করি। তো আপনি দেখবেন যে এই জায়গাটা হচ্ছে আপনার ওয়ান, এই যে 1.00, দ্যাট মিন্স ওয়ান স্ট্যান্ডার্ড লট অ্যাকাউন্ট ওয়ান। যদি এটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে 1.00 এখানে যদি আমি সেল অথবা বাই দেই, তাহলে সাথে সাথে 1,00,000 ইউনিট বাই অথবা সেল হবে। চলুন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। ধরুন আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের কথা বলছি। 1.00 এটা হচ্ছে ওয়ান লট। সো এই ওয়ান স্ট্যান্ডার্ড লটে যদি আমরা এখানে ইউরো ইউএসডি পেয়ারে যদি আমরা সেলে চাপি, মানে সেল দেই, তাহলে যেটা বোঝায় যে আপনি ইউরো দিয়ে ডলার বাই করছেন। দ্যাট মিন্স ইউরো দিয়ে আপনি $1,00,000 বা $1,00,000 ইউনিট আপনি এখানে বাই করেছেন। 1.00 এই ওয়ান স্ট্যান্ডার্ড লট দিয়ে যদি আপনি এখানে বায়ে চাপ দেন, দ্যাট মিন্স আপনি ডলার দিয়ে ইউরো কিনলেন। ঠিক তেমনিভাবে এখানে আপনি 0.01 দিয়ে সর্বনিম্ন ট্রেড করতে পারবেন। দ্যাট মিন্স আমরা যদি দশমিকটাকে উঠিয়ে দেই, তাহলে আমরা যেটা বুঝি যেখানে হচ্ছে 100। জাস্ট মনে করুন যেখানে দশমিক নাই, দ্যাট মিন্স 100। তাহলে এটা হচ্ছে 0.001, দ্যাট মিন্স 100/1 তো 100/1 যদি হয়, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখেছিলাম যে ওয়ান স্ট্যান্ডার্ড লট মানে হচ্ছে 1,00,000। তার মানে আপনি যদি 0.01, দ্যাট মিন্স 001 এভাবে যদি আপনি একটা এখানে বাই অথবা সেল করেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে 1,000 ইউনিট বাই অথবা সেল হবে। আপনি যদি 1,00,000-এর যদি 100 দিয়ে ভাগ করেন, তাহলে 1,000 আসবে, দ্যাট মিন্স 1,000। এখন আপনি যদি এখানে 0.02 দেন, দ্যাট মিন্স 2,000। আপনি যদি 0.05 দেন, দ্যাট মিন্স 5,000। আপনি যদি 0.10 দেন, 0.10 হবে, তাহলে হবে 10,000। তো এটা ছিল আপনার লট সাইজের কথা বলছি। এখন আপনি যদি মিনি লটে যদি যান, তার মানে হচ্ছে 10,000। এখন আপনি যদি 0.01 দিয়ে ট্রেড করেন, তার মানে 10,000 10,000কে 100 দিয়ে ভাগ করলে যা আসবে তাই, দ্যাট মিন্স 100। মানে মিনি লটে যদি আপনি 0.01 দিয়ে ট্রেড করেন, তার মানে হচ্ছে আপনি 100 ইউনিট বাই অথবা সেল করলেন।
তো এটা হচ্ছে আপনাদের আলোচনা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এগুলো আলোচনা করলাম। তো বেসিক্যালি ফরেক্স মার্কেটের সবগুলো অ্যাকাউন্টসই এখন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট এবং হচ্ছে সেন্ট অ্যাকাউন্ট। তো জাস্ট মাথায় রাখেন যে আপনারা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করবেন, বাট আমরা লট সাইজ কমিয়ে ট্রেড করবো। দ্যাট মিনস ওয়ান স্ট্যান্ডার্ড লটে আমরা ট্রেড করবো না, আমরা ট্রেড করবো হচ্ছে 0.01 লট দিয়ে আমরা প্রাথমিক অবস্থায় ট্রেড করব। এরপরে যখন আমরা মার্কেট বুঝবো বা এখানে আমাদের অভিজ্ঞতা অনেক হবে, তখন আমরা আস্তে আস্তে লট সাইজ বাড়াবো আমাদের ক্যাপিটাল অনুযায়ী বা আমাদের মূলধন অনুযায়ী, সেটা হচ্ছে পরের বিষয়। বাট প্রাথমিক অবস্থায় আমরা 0.01 দিয়ে ট্রেড করব। তো এই ছিল ভলিউম এবং লট সাইজ, আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম। যদি কেউ কনফিউশনে থাকেন অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।